আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন, বাংলাদেশের নাগরিকগণ বারবার দিল্লিতে দৌড়াচ্ছেন। বহু বছর যাবৎ এভাবে চলছে। আমাদের দেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লিতে রয়েছে। যদি এরকম অনেক দেশে এই ঘটনা রয়েছে, ইউরোপের দেশগুলো এই কাজগুলো অনেক দেশই করেন। দেখা যাচ্ছে সরাসরি সে দেশে না করে পাশের কোনো দেশে করেন। আফ্রিকার, এশিয়ার বিভিন্ন দেশে এই কাজগুলো তারা করেন। তো ইউরোপের দেশগুলোর ভিসার জন্য আমাদের দেশের নাগরিকদেরকে দিল্লিতে যেতে হয়। আপনাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, পরিচিত বন্ধু বান্ধব, গ্রামের অফিসের পাশে অনেককেই দেখবেন যে দিল্লিতে যাচ্ছে ভিসার জন্য, ইউরোপের দেশের জন্য। এটা চরম বিরক্তিকর একটা প্রহসন, একটা কষ্ট, সময় নষ্ট। আজকে ইউরোপীয় ইউনিয়নের 19 সদস্যের একটি টিম, তারা রাষ্ট্রদূত ইউরোপীয় দেশগুলোর, তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এই যে 19 সদস্যের যে পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মিস্টার মাইকেল মিলার সম্ভবত তার নাম, তিনি প্রতিনিধিত্ব করেছেন এই টিমের। তো ওনারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অনেক বিষয়ে কথা উঠে এসেছে। বাণিজ্য নিয়ে কথা আসছে, জলবায়ু নিয়ে কথা আসছে, শ্রম নিয়ে কথা আসছে। আমাদের দেশের যে ছাত্ররা, স্টুডেন্টরা যে পড়ালেখার জন্য যান ইউরোপের দেশগুলোতে, তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং আমাদের দেশের স্টুডেন্টদের জন্য কম সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে, ইউরোপীয় দেশগুলো কম সংখ্যক দিচ্ছে। এতে সমস্যায় পড়ছেন এদেশের অনেক নাগরিকরা। অনেকে ইচ্ছুক যেতে, কিন্তু পারছেন না। তো এটা সার্বিক পরিস্থিতি নিয়ে, জলবায়ু নিয়ে, শ্রম নিয়ে, বাণিজ্য নিয়ে, এবং এই যে ভিসার যে একটা ব্যাপার, যে যন্ত্রণা, এখান থেকে দিল্লি কত দূর, বাংলাদেশের নাগরিকদের দিল্লিতে যেতে হয় ইউরোপের দেশের ভিসার জন্য। এটা চরম একটা অপমানজনক একটা ব্যাপার। আমি জানি না, বিগত সরকারগুলো ধরেন 17.5 বছর তো দিল্লির প্রতিনিধি এজেন্টরা বাংলাদেশে ক্ষমতা ছিল, রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে। 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, আর এই যে ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, এরা তো দিল্লির পালিত সন্ত্রাস। এরা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু এর আগে তো বিএনপি ছিল, 1991 থেকে 96 ছিল, 2001 থেকে 2006-এর লাস্ট পর্যন্ত প্রায় ছিল। 1996-এর সময়ে 23 দিন ছিল খালেদা জিয়া, জিয়াউর রহমান ছিল 4 বছরের মতন প্রায়। তো এই সরকারগুলো, মোহাম্মদ এরশাদ ছিল 9 বছর, সে তো দিল্লির এজেন্ট ছিল, অনেকেই জানে। অন্ততপক্ষে এই যে জামাতের সাথে জোট ছিল বিএনপির, তা বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তারা কেন দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরিত করার জন্য আহ্বান ইউরোপীয় দেশগুলোকে জানাননি? আমি জানি না, জানিয়েছেন কিনা হিস্ট্রিতে এরকম আমি দেখি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ। ব্যক্তিগতভাবে তিনি তো সারা বিশ্বে পরিচিত। ইউরোপের দেশগুলোতে তো এক নামে তাকে চিনে, মোহাম্মদ ইউনূস। নোবেল লরিয়েট ছাড়া তার বহু পরিচিতি আছে, শুধু নোবেল লরিয়েট বললে হবে না, বহু পরিচিতি তার রয়েছে, গ্লোবাল পরিচিত একটা ফেস। তিনি আহ্বান জানিয়েছেন দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরিত করার জন্য আহ্বান জানিয়েছেন ভিসা সেন্টার। এটা খুবই ইতিবাচক, জনগণ এটাকে ইতিবাচকভাবে দেখবে, ভালো একটা কাজ। এতে করে দিল্লির যারা সরকারে আছে, উগ্রপন্থী হিন্দুত্ব বা চরম হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী যে উগ্র সরকার ভারতে আছে রাষ্ট্র ক্ষমতায়, তাদেরও কিন্তু গলা শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে।
এই খবরটা যখনই জানতে পারতেছে ভারত সরকার যে আহ, ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার প্রধান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরিত করার জন্য, তখনই ভারতের মাথা খারাপ হয়ে যাবে। কারণ এখানে ভারতের অনেক ব্যবসা কমে যাবে এবং মাতব্বরি কমে যাবে। তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করে যে বাংলাদেশের মানুষ আমাদের দেশে ইউরোপের দেশের ভিসার জন্য আসে, আবার এখানে যে আমাদের লক্ষ লক্ষ লোক দিল্লিতে আসা যাওয়া করে, সেখানে তাদের একটা বাণিজ্য হয়। সব মিলিয়ে দিল্লির মাথা খারাপ। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। এই সভা শেষে তৌহিদ হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে এটা সম্ভব, স্থানান্তরিত করা ভিসা সেন্টার খুব অলরেডি বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তরিত করেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন যে দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরিত করা হোক অথবা পাশের কোনো দেশে। খুব পজিটিভ কথা। এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ পছন্দ করবে। যারা আওয়ামী লীগের কিট, দিল্লির কিট, এর ছাড়া অধিকাংশ মানুষ এটাকে পজিটিভভাবে নেবে। আসসালামু আলাইকুম।